দেশের মোট যুব সংখ্যা দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি। যুব সংখ্যার সবাই বেকার নয়, তবে আশ্চর্যের বিষয় হলো যুব সমাজের বেকারদের বেশিরভাগ হলো শিক্ষিত বেকার। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এবং আমার সাথে হয়তো অনেকেই আপনারা একমত হবেন, শিক্ষিত বেকার সৃষ্টির পেছনে নানা কারণের মধ্যে আমাদের বিদ্যমান শিক্ষা কারিকুলাম অন্যতম একটি কারণ। তবে অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম সংস্কার না করার জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত আমি মনে করি আমরা কেউ বোধহয় এর দায় এড়াতে পারি না। এমন বাস্তবতায় কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিএনপির উদ্যোগে এরই ভিতরে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছেন, যার ভিতরে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন এরকম সদস্য আছেন, আবার দলের সাথে সম্পৃক্ত নন, কিন্তু এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, এক্সপার্টিজ আছে, এরকম মানুষও সেই টিমের মধ্যে কাজ করছেন। শিক্ষা কারিকুলামের স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে মোটামুটিভাবে ওনারা কাজ এগিয়ে গিয়েছেন, এবং এটি আমাদের পরিকল্পনা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয়, ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিন জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ পরিকল্পনা, আমাদের ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, দক্ষ জনশক্তির রফতানি সহ। এই মুহূর্তে জনশক্তি রফতানি প্রচুর মানুষ বিদেশে আছেন, তবে আহ, দুঃখজনকভাবে যেই জনশক্তি বিদেশে আছেন অধিকাংশ নন টেকনিক্যাল আমাদের, এবং এই জনশক্তিকে যেটি যাচ্ছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল লেবার তৈরির মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরকে নিয়ে বিএনপির বিভিন্ন টিম এরই মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ করছে। গতকাল আমি বলেছি, আজও আপনাদের সামনে আমি আবারও তুলে ধরতে চাই। কি সেটি? আমাজন, ইবে কিংবা আলিবাবার মতন যে বিখ্যাত অনলাইন যে বিজনেস প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশে উৎপাদিত ক্ষুদ্র এবং কুটির শিল্প পণ্য সরবরাহের সুযোগ রয়েছে এইসব প্ল্যাটফর্মে। এই সুযোগ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশে ক্ষুদ্র এবং কুটির শিল্পের উৎপাদন এবং বিপণনের কিভাবে করা যায় সেই ব্যাপারেও আমরা আমাদের পরিকল্পনাগুলো বা প্ল্যানিংগুলো আমরা তৈরি করছি। কারণ এখানে একটি বিষয় বোধহয় আমাদেরকে এইভাবে বিবেচনা করতে হবে, সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ একটি জনবহুল দেশ। হ্যাঁ, আমরা এর আগে দেখেছি, স্বৈরাচারের আমলে দেখেছি বহু টাকা খরচ করে কিছু কিছু প্রজেক্ট তারা তৈরি করেছে, কিন্তু আমাদের দরকার আমাদের দেশের মানুষগুলোকে, যারা যোগ্য মানুষ, যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। কাজেই বহু বড় একটি প্রকল্প করার চাইতে আমরা মনে করি যদি আমরা ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে পারি, এন্টারপ্রেনার তৈরি করতে পারি, যারা ছোট ছোট কুটির শিল্প তৈরি করবেন, মাঝারি শিল্প তৈরি করবেন, যারা আবার বহু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন, তাহলে দেশের যুব সমাজ সহ সমাজের বিভিন্ন মানুষের কর্মসংস্থান আমরা করতে পারবো। সেজন্যই আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, নারী কিংবা পুরুষ যারাই ব্যক্তি উদ্যোগ কিংবা গ্রুপ ভিত্তিক প্রচেষ্টায় ক্ষুদ্র এবং কুটির শিল্পের উৎপাদন অথবা উদ্যোক্তা তরুণ যুবকদের স্টার্ট আপ বিজনেস চালুর উদ্যোগ গ্রহণ করবেন, আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে এদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক বা আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি কিভাবে করা যায় সে ব্যাপারেও আমরা কাজ করছি, আমাদের টিম এ ব্যাপারেও কাজ করছেন। এর পাশাপাশি এর পাশাপাশি কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার লক্ষ্যে আমরা আমাদের যে চিন্তাটি রয়েছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, প্রথমেই হয়তো একদম জেলাবাড়ি সম্ভব হবে না, খুব সম্ভব আমরা চেষ্টা করব বড় বিভাগ বিভাগ বাড়ি এবং বড় জেলা বাড়ি
ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করতে। কি প্রশিক্ষণ? এর ভিতরে প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডেন্টাল হাইজিনিস্ট অথবা মেডিকেল টেকনিশিয়ান এর মতন এই ধরনের, এর ছাড়াও স্বল্প মেয়াদী ট্রেনিং কোর্স, এইগুলো চালু করা যায় কিনা বা কিভাবে চালু করা যায়। কারণ এইসব কোর্স প্রণয়ন এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে এর ভিতরে আমরা কাজ করছি, এবং যা আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোর মাধ্যমে আমরা বহু মানুষকে দেশের ভেতরে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে, একইভাবে আমরা দক্ষ বা স্কিল লেবার আমরা পাঠাতে পারবো, যেটা ভ্যালু অ্যাড করবে। আরো অধিক সংখ্যক বৈদেশিক মুদ্রা তারা আমাদেরকে পাঠাতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিশ্বায়নের বর্তমান সময়ে দক্ষ মানুষের জন্য অনেক দেশেই সম্ভাবনার সকল দরজা কিন্তু খোলা। তবে এই সুযোগকে যদি আমাদের আমাদের দেশের সন্তানদেরকে, আমাদের দেশের মানুষকে কাজে লাগাতে হয়, তাহলে ভাষা জানা থাকাটা খুব জরুরি প্রয়োজন। এই কারণেই স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহী তরুণ যারা স্কুলের গণ্ডি পেরিয়ে এসেছেন, বা ইন্টারমিডিয়েটের গণ্ডি বা ডিগ্রির গণ্ডি পেরিয়ে এসেছেন, এরকম বহু তরুণ আছেন যাদের কর্মসংস্থানের প্রয়োজন, যুবকদের কর্মসংস্থানের প্রয়োজন, কিন্তু শিক্ষা গণ্ডি পেরিয়ে এসেছেন। এই মানুষগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক ভাষায়, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি, আরবি, ম্যান্ডারিন, জাপানিজ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, বিশ্বের বহুল প্রচলিত ভাষা শেখানোর জন্য আমরা ভাষা শিক্ষা কোর্স চালু করব, যেটি শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ থাকবে না। এটিকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল, বিভাগ লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে চাই জিনিসটিকে। ল্যাঙ্গুয়েজ সেন্টারে স্বল্পমেয়াদী ভাষা শিক্ষা কোর্স শেখানোর জন্য দেশে এবং বিদেশ থেকে আমরা চেষ্টা করব দেশের মধ্যেই রাখতে। যদি প্রয়োজন হয় আমরা বিদেশ থেকেও শিক্ষক নিয়োগ আমরা দিব। এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেশে বিদেশ ফেরত অনেকেই রয়েছেন যাদের বিভিন্ন দেশের ভাষা জ্ঞান রয়েছে। আমরা তাদেরকেও শিক্ষক হিসাবে পার্ট টাইম শিক্ষকতার সেই সুযোগটা কিভাবে দেওয়া যায় সেটির ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি, বা আমাদের টিম সে ব্যাপারেও কাজ করছেন। সম্মানিত অতিথিবৃন্দ, মাতৃভাষার পাশাপাশি বিদেশি কোনো ভাষার উপরে প্রাথমিক দক্ষতা অর্জন করতে পারলে আমার কাছে মনে হয় বিশ্বের অনেক দেশেই কিন্তু সহজেই কর্মসংস্থান করা সম্ভব। বিশ্বের অনেক দেশে বিভিন্ন সেক্টরে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন রয়েছে। দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন রয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা যে এগুলা করবেন, তারপরে এই মানুষগুলো কোথায় যাবে, কিভাবে তারা বিদেশে চাকরি পাবে, বা এই ব্যবস্থাটা কিভাবে কি হতে পারে। আমরা এর মধ্যে কাজ করছি যে প্রয়োজনে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের চাহিদা, যেমন ধরুন জাপানে যাবে আগামী 5 থেকে 10 বছর, জাপানে কি কি ধরনের মানুষের প্রয়োজন আছে সেটি আমরা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে এই ইনফরমেশন, ডাটাগুলো আমরা জোগাড় করার চেষ্টা করব, এবং ঠিক সেইভাবে আমরা সেই মোতাবেক আমরা আমাদের সেই মানুষগুলো, ধরেন আগামী 10 বছর জাপানে হয়তো 10 লক্ষ শ্রমিক নিবে বিভিন্ন ক্যাটাগরির, আমরা ঠিক সেভাবে করে আমাদের 10 লক্ষ মানুষকে আমরা তৈরি করব। আমরা কর্মক্ষম বেকার যুবশক্তিকে সংশ্লিষ্ট ওই বিষয় প্রশিক্ষণ দিব, দক্ষ জনশক্তিতে আমরা রূপান্তর করব। এবং এই পদক্ষেপ শুধু বিদেশের বাজারে নয়, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি দেশের বাজারেও ভূমিকা রাখতে সক্ষম হবে।